This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার বেলগেছিয়া ভাগাড়ে পাইপলাইন মেরামতির কাজ রবিবারে অব্যাহত, ফলে বহু ওয়ার্ডে এখনো পানীয় জলের সংকট। বেলগেছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকাগুলিতে জল সংকট প্রবল। জল সংকটের পাশাপাশি বহু বাড়িতে ফাটল, এলাকা ভরে রয়েছে মিথেন গ্যাসের কটু গন্ধে। তীব্র গরমে মানুষ যখন যত পারছেন জল খাচ্ছেন, ঠিক সেই সময় হাওড়ার বেলগাছিয়ার অঞ্চলে সাধারণ মানুষজন যারা এই এলাকার বাসিন্দা, তাদের কাছে জলই নেই। তাদের কাছে জল থাকলেও একদম মেপে বুঝে খেতে হচ্ছে। কারণ হচ্ছে তাদের এলাকার যে জলের যে পাইপ এবং এই এলাকার যে ভ্যাট সেই যেখানে রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং সেই গ্যাসের একদম যে তীব্র চাপ, সেই চাপে এখানকার যে জলের যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইন কিন্তু একেবারে ফেটে যায়। সেই পাইপলাইনে ফাটল ধরে এবং সেই ফাটল কিন্তু শুধুমাত্র পাইপলাইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেই পাইপলাইনের ফাটলের জেরে, সেই চাপের জেরে এই যে বাড়ি বা এই যে পাঁচিল তা কিন্তু ভেঙে গিয়েছে এবং শুধুমাত্র তাই নয়, রাস্তার মধ্যেও কিন্তু ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে ল্যাম্প পোস্ট। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে প্রায় দুদিনেরও বেশি সময় ধরে হাওড়ার বেলগাছিয়ার এই অঞ্চলে কিন্তু জল নেই। পানীয় জলের তীব্র সংকট। যারা এই এলাকার বাসিন্দা তারা কিন্তু কার্যত মাথায় হাত দিয়ে বসে রয়েছেন এবং এই বাড়িটির, এই ভেঙে পড়া বাড়িটির যারা বাসিন্দা, তারা বুঝেই উঠতে পারছেন না এরপর তারা কি করবেন। একে তো মাথার উপরে ছাদ নেই, এরপর খাবার জল নেই। সেদিনকে আগে রাস্তাটা একটু ভাঙলো, ঠিক আছে, আমরা সোচলাম কিছু হবে না, এমনি রাস্তা ফাটছে, তো আমরা কিছু বার করেছি না, ঘর মধ্যেই সব কিছু আছে। 5 মিনিটের মধ্যে সব কিছু বরবাদ এখানে। আমাদের এবার কিচ্ছু না, তোমরা হেল্প তোমরা যা করবে তোমরা হেল্প করো, আর আমরা জানি না, তোমরা শুধু হেল্প করো, আমাদেরকে বাড়ি দাও, আর কিচ্ছু চাই না। বলতে চাই দিদি থেকে, আমাদেরকে শুধু বাড়ি দাও, তোমার দিদি থেকে আমাকে কিচ্ছু চাই না। না জল আছে, না লাইন আছে, কিচ্ছু আছে না। খাওয়া দাওয়া হচ্ছে ক্লাবে হচ্ছে, এখানে কিছু হচ্ছে না। আমাদেরকে বাড়ি দিয়ে দাও, আমাদেরকে কিচ্ছু চাই না তোমাদের থেকে। আমার দুটো বাচ্চা, আমার ঘর পুরো চুরমার হয়ে গেছে, আর কিছু নেই। বাচ্চাদের বাঁচাবার জন্যে আমি কিছু বার করতে পারিনি। খাবার রাশনগুলো সব কাপড় উপর সব ভেতরে আছে, কিছু বার করতে পারিনি। দিদি থেকে আমার অনুরোধ, মমতা দিদিকে থেকে আমি তো অনুরোধ করছি, দিদি আপনি যেখানে থাকুন আমার মানে কি, আমার ঘরটা ভেঙে গেছে, আমি থাকার জায়গা নেই দিদি। আমাদের বেলগাছিয়া লাইনের পাইপ ফেটে গেছে, তো 3 দিনই জল নেই। জলের ব্যবস্থা কিভাবে হচ্ছে? জল কি হচ্ছে, ওই কিনে খাচ্ছি জল। এই যে গোটা এলাকা তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে সময়ের সঙ্গে সঙ্গে। কারণ এই যে বর্জ্যের যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সেটা কিন্তু উৎপন্ন হচ্ছে। এমনকি রবিবার দিনও মাঝে মধ্যেই এই গোটা এলাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং রাস্তায় তো ফাটল রয়েছে। এই গোটা এলাকা কার্যত যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে, আরও একটা বড় ভয়ানক একটা দুর্ঘটনা ঘটতে পারে, এমন একটা আশঙ্কা, এমন একটা পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি কিন্তু এই গোটা ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উজাড় করে দেন। হাওড়াতে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচন হয়নি, কেন নির্বাচন হয়নি সেটা নিয়েও তিনি প্রশ্ন তুললেন। আমি নিজে হাওড়ার ছেলে, হাওড়ার বাসিন্দা, চোখের সামনে হাওড়ার শহর এবং হাওড়ার মানুষ কিভাবে তারা এই অন্যায় প্রশাসনিক ব্যবহারে যেভাবে অকেজো করে রেখে দেওয়া হয়েছে একটা কর্পোরেশন সিস্টেমকে। ওয়ার্ডে কাউন্সিলর নেই, এলাকার নেতারা একে অপরকে দোষ দিচ্ছে যারা তৃণমূলের, তাতে তো মানুষের উপকার হচ্ছে না। এখানে যে মানুষেরা থাকেন তাদের ভোটার কার্ড বানিয়ে ভোটার করিয়ে দিয়ে তারা জিতছেন। মজার কথা হচ্ছে যে যারা বাংলাদেশের রোহিঙ্গারা রয়েছে তাদের জন্য গুলশান কলোনি বানিয়ে দেওয়া হচ্ছে, আর যারা আমার দেশের নাগরিক, যারা আমার দেশের গরিব মানুষ রয়েছে, আমি ছোটবেলা থেকে এই অঞ্চলগুলোতে যাতায়াত করেছি। এই ভয়াবহ পরিস্থিতিতে যেভাবে তৃণমূল মানুষের
জীবন নিয়ে খেলাধুলো করছে। কি কারণ? নিজেদের অপদার্থটা রাখা। এই বাড়িটির যারা বাসিন্দা তারা কিন্তু একদম কাতরভাবে করজোড়ে অনুরোধ জানালেন যেন তাদের মাথার উপরে একটা ছাদ, তাদের একটা থাকার যথাযোগ্য আশ্রয়স্থল যেন তৈরি করে দেওয়া হয়। এই পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবেন তারা, প্রশ্ন অনেকবার উঠলেও উত্তর কিন্তু কার্যত অধরাই। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, হাওড়া।